বাংলাদেশের অন্যতম দীর্ঘদিন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কারগুলো সম্পূর্ণ করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচনকালীন একটি রোডম্যাপ ঘোষণা করা। একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে, এটা আমার মনে হয় আগামী ৬ মাসের মধ্যে এই সংস্কারগুলো শেষ করা সম্ভব। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। তিনি আরো বলেন, অনেকে বলেছেন নির্বাচনের সময় খুব লম্বা হয়ে যাবে। আমরা বলি, যেই নির্বাচনের জন্য আমরা ১৫ বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য যদি ৩ থেকে ৪ মাসের কম বেশি সময় প্রয়োজন হয়, তাতে কোনো সমস্যা নাই। টাইম আমাদের কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট নির্বাচনের নিরপেক্ষতা। নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন, জামায়াতে ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। নড়াইল জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুন্নবী জেহাদির জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে, জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। এখন অনেকে বলছেন খুব লম্বা হয়ে যাবে। আমরা বলি, যে নির্বাচনের জন্য আমরা ১৫ বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি ২-৩-৪ মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। এর আগে তিনি নুরুন্নবী জেহাদির জানাজা নামাজ পড়ান। বার্ধক্যজনিত কারণে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন্নবী জেহাদি শনিবার বিকেলে নিজ বাড়ি সদর উপজেলার কাগজিপাড়া গ্রামে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।